আসসালামু আলাইকুম। কুকিং হাউসে স্বাগতম সবাইকে। আজ আপনাদের সাথে শেয়ার করব চেপা শুটকির ভুনা। এই চেপা শুটকির ভুনাটা খেতে অসম্ভব মজাদার এবং টেস্টি। যারা শুটকি খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের এই রেসিপি তাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। চেপা শুটকির ভুনা করার জন্য আমি এখানে 50 গ্রামের মতো চেপা শুটকি নিয়েছি। চেপা শুটকিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের যে লেজা পাখাগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিয়েছি। মাছগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। এখন এই চেপা শুটকিটা কাঁচামরিচ এবং রসুনের সাথে খুব ভালোভাবে শিলপাটায় বেটে নেব। শিলপাটায় বেটে এভাবে চেপা শুটকির ভুনাটা করলে খেতে খুবই টেস্টি এবং মজার হয়। আর এভাবে বেটে নিলে মাছের মধ্যে যে কাটাটাও থাকে না, খুব মিহি করে বেটে নিতে হবে, তাহলে কাটাটাও থাকবে না, খেতেও ভালো লাগবে। আমি খুব মিহি করে মাছটা বেটে নেব। আর চেপা শুটকিটা বাটার সময় এর মধ্যে একটু রসুন এবং কাঁচামরিচ দিয়ে বাটলে খুবই টেস্টি হবে। খুব মিহি করে বেটে নিতে হবে যেন কোনো কাটা না থাকে। আমি খুব মিহি করে চেপা শুটকিটা বেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এটা সরিষার তেল দিয়ে করছি, এটা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে, সেই আন্দাজ মতো করেই দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা বেশি দিলে খেতেও ভালো লাগবে। হাফ কাপের মতো দিয়ে দেব রসুন। আমি রসুনের কোয়াগুলো আস্তই রেখেছি, আর রসুনটাও একটু বেশি দিতে হবে। এখন এই পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু লালচে কালার করে ভেজে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। এখন মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর শুটকিতে মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। তবে শুটকিটা একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আমি সব মশলাটা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বাটা চেপা শুটকিটা দিয়ে দেব। এখন মশলার সাথে চেপা শুটকিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এই চেপা শুটকিটা এভাবে না বেটে আস্ত দিয়েও চেপা শুটকিটা কিন্তু এভাবে ভুনা করা যায়। তবে আমি বেটে নিয়েছি, বেটে নেওয়াতে এর মধ্যে যে কাটাটা থাকে কাটাটা থাকে না, কাটাটা খুব মিহি করে বেটে নিয়েছি। খেতে গেলে কাটাটা আর মুখে বাঁধবে না, খুবই ভালো লাগে। তবে কেউ আস্ত করতে চাইলে সেটাও করতে পারেন, যার যার পছন্দ মতো। খুব ভালোভাবে নেড়েচেড়ে চেপা শুটকিটা মশলার সাথে মিলিয়ে নিয়েছি। আর এভাবে 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে চেপা শুটকিটা খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। 3-4 মিনিট ধরে চেপা শুটকিটা আমি মশলার সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানির পরিমাণটা এখানে খুবই অল্প লাগবে। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন চুলার আঁচটাকে অল্প রেখে আমি চেপা শুটকিটা খুব ভালোভাবে ভুনা করে নেব। বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন মশলাটা আবার তলা থেকে লেগে না যায়। আর চেপা শুটকির মধ্যে আমি যে আস্ত রসুনের কোয়া দিয়েছি, এই রসুনের কোয়াগুলোকে একটু চেপে চেপে ভেঙে দেব,
একেবারে গলিয়ে দেব না, একটু দানা দানা মতো থাকবে, ভাঙা ভাঙা হবে, এরকম করে দেব। কিছু কুয়া আস্তেও থাকবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন চাপা শুটকিটা ভুনা করে নিতে হবে। চুলার আঁচটাকে অল্প রেখেছি, এতে করে মশলাটাও পুড়ে যাবে না। অল্প আছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চাপা শুটকি ভুনা করতে হবে। আর চাপা শুটকিতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি। শুটকিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে আমার কাছে খেতে ভালো লাগে। এই চাপা শুটকিটা সাদা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার চাপা শুটকির ভুনাটা হয়ে গিয়েছে, উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এই শুটকিটা চুলা থেকে নামিয়ে নেব। খুবই সহজ একটি রেসিপি, খুব বেশি একটা ঝামেলাও নেই আর খুব বেশি একটা সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। সাদা গরম ভাতের সাথে এই চাপা শুটকির ভুনাটা খেতে জাস্ট অসাধারণ। সবাই হাত চেটে পুটে খেয়ে নেবে, এতটাই মজার। আশা করছি আমার আজকের চাপা শুটকির ভুনা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।